যখন আমার খাবারের উপর রুচি কমে যায় বা কোনো খাবার খেয়েই ঠিকভাবে পেট ভরে না, তখন আমি শুটকি মাছের যে কোনো একটা রেসিপি করে খাই। শুটকি আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ, কিন্তু তারপরেও আমার হাজব্যান্ড আমাকে শুটকিখোর বলে। কারণ হচ্ছে আমি 2-4 দিন পর পর শুটকির উপর এক্সপেরিমেন্ট করি, আর এক্সপেরিমেন্ট করে যে খাবারটা রান্না করি সেটা কিন্তু সে ঠিকই খায়, তারপরেও আমাকে বলে শুটকিখোর। প্রচলিত একটা আঞ্চলিক কথা আছে না, এক বুড়ি আর এক বুড়িকে নানি করে বলে, বিষয়টা হচ্ছে সেরকম। খাওয়া ঠিকই খাবে, অথচ আমাকে বদনাম করবে। প্রায় সময়ই আমি আমার দাদির হাতের বিভিন্ন রেসিপি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজকে যে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, এই রান্নাটা আমি শিখেছি আমার ছেলের দাদির কাছে থেকে। রান্নাটা হলো শুটকি মাছ দিয়ে পুঁই শাক ভাজি। পুঁই শাক আপনারা বিভিন্নভাবেই হয়তো খেয়েছেন, আমিও ছোটবেলা থেকে অনেকভাবেই পুঁই শাক খেয়েছি। চিংড়ি মাছ দিয়ে, ডাল দিয়ে বা এমনি ভাজি করে, এমনকি বড় মাছ দিয়েও পুঁই শাক রান্না খেয়েছি। বিভিন্নভাবেই খেয়েছি, তবে আমি কখনো শুটকি মাছ দিয়ে পুঁই শাকটা খাইনি। এই রান্নাটা আমি প্রথমে খেয়েছিলাম আমার শাশুড়ির হাতে, আর এই খাবারটা আমার অনেক বেশি ভালো লেগেছিল, যার কারণে আজকে প্রথমবার আমি এই রান্নাটা করতেছি। আর এই রান্নাটা করার জন্য অবশ্যই মাচায় ওঠা পুঁই শাক নেওয়ার চেষ্টা করবেন। এক ধরনের পুঁই শাক আছে যেগুলোর অনেক বড় বড় পাতা হয় আর ছোট ছোট গাছ তুলে বিক্রি করে, সেই পুঁই শাকগুলো একদমই মজা লাগে না। তাই যথাসম্ভব চেষ্টা করবেন মাচার পুঁই শাকগুলো কেনার। যাই হোক, প্রথমে আমি এক আটি পুঁই শাক ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচের ফালি আর থেতো করে নেওয়া কয়েকটা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। রসুনটা আপনারা চাইলে কুচি করে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় থেতো করে দিলে ঘ্রাণটা একটু বেশি পাওয়া যায়। যাই হোক, আমি এরপরে কড়াইয়ের ভিতর অল্প একটু পানি দেব, তারপরে 1 চামচ মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দেব। দেওয়ার পরে 1 টেবিল চামচ আদা বাটা দেব। এই রান্নাটার জন্য এর চেয়ে বেশি মশলার কোনো প্রয়োজন নেই। এরপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে তার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেব। আমি এখানে টাকি মাছের শুটকিগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে ইচ্ছে মতো যে কোনো শুটকি মাছ দিতে পারেন। আমার কাছে এই টাকি মাছের শুটকি ছাড়া আর কোনো শুটকি ছিল না। এক ঢঙ্গি মহিলা আমাকে দেখতে পারে না, তবে আমার হাজবেন্ডের কাছে ভালো সাজার জন্য এই শুটকিগুলো পাঠিয়েছিলেন। যাই হোক, শুটকিগুলো অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অল্প একটু সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এই শাকগুলো অবশ্যই কড়া করে ভাজা যাবে না, কারণ এরকম ভাবে ভাজি করা শাকগুলো একটু নরম করে ভাজি করতে হয়, তাহলেই খেতে বেশি মজা লাগে। বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজার একটা খাবার। সেই ঢঙ্গি মহিলা শুটকিগুলো পাঠিয়েছিলেন বলেই আজকে এই মজাদার রেসিপিটা রান্না করা হলো। যদিও উনি এগুলো ইচ্ছাকৃতভাবে পাঠাননি, এর পিছনে অনেক ইতিহাস আছে, কিন্তু আমি সেই ইতিহাসগুলো আমার হাজবেন্ডকে বলিনি, কারণ আমি অনেকবার মানা করার পরেও যখন উনি আমাকে না জানিয়ে শুটকিগুলো পাঠিয়েছেন, তার অর্থ হচ্ছে উনি আমার হাজবেন্ডের কাছে ভালো সাজতে চায়। উনি একদম পাকা অভিনেত্রী, অস্কার পাওয়ার মতো অভিনয় করেন উনি।